আজকে অনেকগুলো বেগুন তুললাম। কালকে তো সব কটা বেগুনই বিক্রি করে এসেছিলাম। আজকে দেখি কতগুলো হয়। এই রোজ রোজ হেঁটে হেঁটে বাড়ি বাড়ি বেগুন বিক্রি করতে যেতে আর ভালো লাগে না। বয়সটাও তো হচ্ছে। বাবা রমেশ, বাবা রমেশ, একবার বেরিয়ে আয় তো বাবা। হ্যাঁ মা, বলো কি বলবে। কি ব্যাপার বাবা, এরকম সেজে গুজে তুমি কোথায় যাচ্ছ? মা, এক স্থানীয় কারখানায় কর্মখালির খবর বেরিয়েছে। আমি সেখানেই যাচ্ছি পরীক্ষা দিতে। যদি এবারে কাজটা পেয়ে যাই তাহলে তোমার সব কষ্ট আমি দূর করে দেব মা। ও, তাহলে তো খুব ভালো কথা। তুমি কি এক্ষুনি বেরিয়ে যাবে বাবা? আমার তো রান্না বান্না কিছুই হয়নি এখনো। না মা, রান্না বান্না করবার প্রয়োজন নেই। আমি বাইরে কিছু খেয়ে নেব। যত তাড়াতাড়ি সম্ভব কারখানায় গিয়ে পৌঁছাতে পারলে বাঁচি। আচ্ছা, তুমি কি জন্য আমাকে ডাকলে বললে না? না না বাবা, ও কিছু না। আমি বলছিলাম কি, আমার ব্যাগটা যদি তুমি বাজার পর্যন্ত একটু পৌঁছে দিয়ে আসতে। সে সময় তো তোমার হবে না। তোমার পরীক্ষাটা আগে দিতে যাওয়া উচিত। সেরকম কোনো ব্যাপার নয়। চলো না, তোমার ব্যাগটা বাজারে পৌঁছে দিয়েই তারপর না হয়। না বাবা, তুমি খুব ভালো করে মন দিয়ে পরীক্ষাটা দিও, কেমন? আচ্ছা মা, তাহলে আমি আসি কেমন? আচ্ছা বাবা, এসো। বেগুন লাগবে? বেগুন তাজা তাজা খাঁটি বেগুন, ঘরের উঠানে ফলানো ওষুধবিহীন বেগুন। খেলে পরে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। নিয়ে যান, নিয়ে যান, তাজা তাজা বেগুন নিয়ে যান। বুড়িমা, বেগুন কত করে দিচ্ছ কেজি? 1 কেজি 40 টাকা। তা বেগুন ভালো হবে তো? কানা বেগুন হবে না তো? আমার কাছ থেকে বেগুন নিলে তুমি ঠকবে না বাবা। একদম আমার ঘরের উঠানে ফলানো বেগুন। তাহলে আমাকে 2 কেজি মতো দিয়ে দিন। কি, কত করে বেগুন দিচ্ছ? 40 টাকা প্রতি কেজি দিচ্ছি বাবু। ওই তো বেগুনের হাল, তাও আবার 40 টাকা করে কেজি। আমার নিজের ঘরের উঠানে ফলানো বেগুন, কোনো রকম রাসায়নিক ওষুধপত্র এতে দেওয়া নেই। ও একটু ব্যবসা ট্যাবসা করতে গেলে এরকম একটু মিথ্যে কথা বলতে হয়। তা আমি জানি না। যদি 20 টাকা কেজি দিতে পারো বলো, না হলে অন্য কারোর কাছ থেকে নিয়ে নেব। না বাবু, আমার পক্ষে আমার বেগুন 20 টাকা কেজি করে দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, তুমি তাহলে বসো, আমি অন্য কারোর কাছ থেকেই নিয়ে নিই। হ্যাঁ বাবু, আপনি তাই নিন। তবে কি জানেন তো, কম দামে জিনিস দিলেই সেটা ভালো হয়ে যায় না। ঠিক আছে ঠিক আছে, তোমার জ্ঞান শুনতে আমি রাজি নই। আমি চললাম কেমন? তোকে আমি দেখে নেব বুড়ি। একবার সুযোগ পাই তোর 12টা আমি বাজিয়ে ছাড়বো। না, এখানে আর বসে থেকে লাভ নেই। অনেক বেলা হয়ে গেল, গিয়ে আবার রান্না চাপাতে হবে। যাবার পথে যদি কোনো খরিদ্দার পাই, তাকে বড় বেগুনগুলো বিক্রি করে দেব। এখন এখান থেকে যাই। ও বুড়িমা, একবার দাঁড়াও গো বাবু। বুড়িমা, একবার দাঁড়াও। তা কি গো বুড়িমা, তোমার কাছে বেগুন কি আছে আর? হ্যাঁ মা, কয়েকটা পড়ে আছে। তুমি নেবে? আজকে তো বাজারে যেতে পারিনি, তাই আজকে বাজারও করা হয়নি কিছু। কই, আমাকে যা বেগুন আছে দিয়ে দিন তো। তা হ্যাঁ গো বুড়িমা, বলি বয়সটা তো কম হলো না, আর কদিন তুমি বাজারে ব্যবসা করতে বসবে? দেখি মা, যতদিন শরীর দেয় ততদিনই কাজ করে যেতে হবে।
আমি সে কথা বলছি না বুড়িমা, ঘরে তো তোমার ছেলে আছে, তা সেও তো এবার বাজারে বসতে পারে নাকি? আমার ছেলে তো বাজারে বসতে চায়, আমাকে সব সময় আসতে বারণ করে, কিন্তু আমি তাকে বলি একটা চাকরির খোঁজ করতে। তা চাকরি কি পেয়েছে? বলি বয়স তো কম হলো না। আজকেই একটা পরীক্ষা দিতে গেছে। আমার ছেলের কাজের গুণ মন দুটোই আছে মা, কিন্তু তবুও যে কেন কারখানার মালিকরা ওকে কাজে নেয় না কে জানে। দেখো, এবার পেলেও পেতে পারে, আর যদি না পায় তাহলে এবার ব্যবসায় বসতে বলো। তোমার এই বুড়ি বয়সে খাটাখাটনি আমাদের দেখতে ভালো লাগে না, বুঝলে? আয় বাবা, সেই কোন সকালে গেছিস, এতক্ষণে তোর আসবার সময় হলো? কি করব বলো মা, পরীক্ষা তো আমি একা দিতে চাইনি, প্রায় 100 জনকার পর আমার পরীক্ষা হলো। তা বাবা, সকাল থেকে কিছু পেটে পড়েনি, তুই হাত মুখ ধুয়ে আয়, আমার ভাত আর বেগুন ভাজা প্রস্তুত, গরম গরম খেয়ে নিবি, আয় বাবা। তা বাবা, কারখানার মালিক কি বললেন? কিছু বলেনি এখনো, বলেছেন যদি আমি কাজটা পাই তাহলে 2 দিন বাদ চিঠি মারফত আমাকে জানিয়ে দেবেন। এবারে যদি না হয় তাহলে আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি কি করব। কি সিদ্ধান্ত নিয়েছিস বাবা? সেটা আমি তোমাকে এখন বলবো না মা, 2 দিন যেতে দাও, দেখি কি হয়। আমি তো মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি যাতে কাজটা আমি পাই, তারপর দেখা যাক কি হয়। আচ্ছা বাবা, বেশ, তুই এখন পেট ভরে খা। খাচ্ছি মা, তবে একটা কথা তোমাকে বলে রাখি, তুমি এই বেগুন ভাজাটা না খুব সুন্দর করো, যার কোনো তুলনা হয় না। এটা কি, রমেশকে আবার কে চিঠি লিখলো? না, এটা তো মনে হচ্ছে কোনো কারখানার অফিস থেকে লেখা হচ্ছে। কই দেখি তো চিঠিটা খুলে কি লেখা আছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে তো এই চিঠিটা কিছুতেই রমেশের হাত পর্যন্ত পৌঁছাতে দেওয়া যায় না। ও বেটা চাকরি পেলে ওই পরির অহংকার আরো বেড়ে যাবে। ওরা বেটা সারা জীবন গরিবই থাক। মা মা, জলদি বেরিয়ে এসে দেখে যাও কি নিয়ে এসেছি, দেখে যাও। কি ব্যাপার বাবা, তুই এই সাত সকালে ভ্যান কোথা থেকে নিয়ে এলি? মা, তোমাকে আমি 2 দিন আগে কি বলেছিলাম মনে আছে? না বাবা, আমার তো কিছু মনে পড়ছে না, তুই কি বলেছিলিস? আমি বলেছিলাম 2 দিন বাদে যদি কাজের কোনো চিঠি না আসে তাহলে আমি অন্য একটা পরিকল্পনা করেছি, আজকে থেকে সেই পরিকল্পনা অনুযায়ী আমি কাজ শুরু করব। কিন্তু তোর পরিকল্পনাটা যে কি সেটাই তো বললি না। মা, আজ থেকে আমি এই ভ্যানে করে এদিক ওদিক গ্রামে গ্রামে বেগুন ভাজা বিক্রি করে বেড়াবো। যা তা বেগুন ভাজা নয়, একদম স্পেশাল সুস্বাদু বেগুন ভাজা, ঠিক যেমনটা তুমি বানাও। কিন্তু বাবা, তুই যে মন প্রাণ দিয়ে চাকরির চেষ্টা করলি, তার জন্য তোর মন খারাপ করছে না? মা, মন খারাপ করে কি হবে, শুধু শুধু সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এদিক ওদিক বেগুন ভাজা বিক্রি করে বেড়াবো আমার এই ভাড়ার ভ্যানে করে। কিন্তু তুই এই ভ্যান কোথা থেকে পেলি? একজন ভ্যানওয়ালার কাছ থেকে ভাড়া করে নিয়ে এসেছি, দিনে 200 টাকা। কই নাও নাও মা, আমাকে জলদি করে কয়েকটা বেগুন তুলে দাও দেখি, আমি কড়াই উনুন ভ্যানে চাপিয়ে বেরিয়ে পড়ি গরম গরম বেগুন ভাজা খাওয়াতে।
বেগুন ভাজা খাবেন? বেগুন ভাজা, গরম গরম সুস্বাদু বেগুন ভাজা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, মুখে লেগে থাকবে সারা জীবন। খেয়ে যান সুস্বাদু বেগুন ভাজা, খেয়ে যান। ও ভায়া, একটিবার দাঁড়াও দেখি। হ্যাঁ কাকা, কিছু বলছিলেন? বেগুন ভাজা বিক্রি করছো? তা কত করে পিস? হ্যাঁ কাকা, একটা গোটা নিলে 10 টাকা, একবার খেয়ে দেখুন না। তা বলছো যখন দাও, একবার পরখ করেই দেখি কেমন খেতে তোমার গরম বেগুন ভাজা। বাহ, এই যে দারুণ সুন্দর খেতে গো। এই বেগুন ভাজা যে অরুণদার বেগুন সুন্দরী কেউ হার মানাবে গো। আপনাদের ভালো লাগলেই হবে কাকা, আমি তো আপনাদের ভালো জিনিসটা খাইয়ে সেবা করতে চাই। সেই কখন বেরিয়েছিস বাবা? এতক্ষণে তোর আসবার সময় হলো? আরে মা, তোমাকে কি বলবো, আজকে আমার বেগুন ভাজা সমস্ত লোকে পছন্দ করেছে। তুমি কল্পনাও করতে পারবে না, আমি শুধুমাত্র আজকেই বেগুন ভাজা বিক্রি করে ভ্যান ভাড়া মিটিয়ে দিয়েও 1000 টাকা লাভ করেছি। বলিস কি রে বাবা, এ তো দারুণ সুখবর। হ্যাঁ মা, এখন ভেতরে চলো, খুব ক্লান্ত হয়ে গেছি আজকে, কালকে আবার বেগুন নিয়ে বেরোতে হবে। রমেশ বাড়িতে আছো? আমি স্থানীয় কারখানা থেকে আসছি। হ্যাঁ বলুন, কি বলবেন? আমাকে মালিকবাবু পাঠালেন, আপনাকে কাজে যোগদানের জন্য চিঠি দেওয়া হয়েছিল। আপনি কারখানায় এলেন না যে, কি ব্যাপার? চিঠি? কই, আমি তো কোনো চিঠি পাইনি। আপনাকে আপনাদের স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছিল, আপনি পাননি? আমি বুঝতে পেরেছি বাবা, ওই পোস্টমাস্টার হিমাংশু বাবুর সাথে আমার সেদিন বাজারে একটু ঝামেলা হয়েছিল, তাই জন্যই বোধহয় সে ওই কাজের চিঠিটা আমাদের হাতে দেয়নি, আমাদের ক্ষতি করবার জন্য। হ্যাঁ যাক, যা হবার তো হয়ে গেছে, সেসব ভেবে আর লাভ নেই। নবীনবাবু, আমি কাল থেকে আমার নিজস্ব ব্যবসা শুরু করেছি, আপনি দয়া করে বাবুকে গিয়ে বলে দেবেন যে আমার পক্ষে কাজে যোগদান করা সম্ভব হবে না। না না, তা কি করে হয়? বাবু আপনার কাজ দেখেই খুব মুগ্ধ হয়েছেন, আপনাকে কিছুতেই হাতছাড়া করতে চান না উনি। বাবা রমেশ, তুই কাজে যোগদান করে নে বাবা। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি তাই করছি, কিন্তু বিকেলে কাজ থেকে ফিরে আমি কিন্তু সন্ধে পর্যন্ত বেগুন ভাজা বিক্রি করব, কারণ এই বেগুন ভাজা বিক্রি আমি আর ছাড়তে পারবো না। বেশ, আপনি না হয় তাই করবেন। সব থেকে ভালো হবে আপনি কারখানার সম্মুখে একটা বেগুন ভাজার দোকান দিয়ে দিন, রাত পর্যন্ত সেইখানি কাজ করে একেবারে বাড়ি আসবেন। কারখানায় তো অনেক লোকজনই যায়, আপনার ব্যবসার কোনো ক্ষতি হবে না। বেশ, তবে তাই হোক, তাহলে কাল থেকে আমার কাজ এবং বেগুন ভাজা বিক্রি দুটোই একসাথে হবে।